মা বাপ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর দামি সম্পদ মা বাপ। এই আল্লাহর পরে মা বাবের চেয়ে দামি সম্পদ আল্লাহর এই জমিন আর নাই। সুবহানাল্লাহ বলেন। মা বাপ যে কত দামি সম্পদ এটা তারা বুঝবে যারা মা বাপ হারিয়ে ফেলেছেন, ঠিক কিনা? যাদের আছে তাদের কদর নাই, ঠিক কিনা বলেন? মা বাপ যে কত দামি, মা বাপ যে কত সম্পদ আমাদের জন্য, যারা হারিয়ে ফেলছেন ওই মা বাপ তারাই বুঝতে পারছে। এই জন্য আল্লাহর পরে সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়ার, কদর পাওয়ার একমাত্র হকদার হচ্ছে মা বাবা। আল্লাহর পরে হকদার পাওয়ার দায়িত্ব কার? মা বাবের। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহর সাথে সাথে আল্লাহ তাআলা পিতা মাতার কথাও বলছেন। আল্লাহর কথা বলার সাথে সাথে অর্থাৎ তোমরা যেখানে আল্লাহকে মানো, যেখানে আল্লাহর আনুগত্য করো, সেখানে তোমাদের মা বাবার আনুগত্য করো। এরকম বিভিন্ন কোরআন এবং হাদিসে উল্লেখ এসেছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা, ওয়া ক্বাদা আদেশ করছেন। ক্বাদা কাজী, কাজী কি করে? আদেশ করে। কাজী সাহেব কি করে? আদেশ করে। বিচারক কি দেয়? আদেশ দেয়। ওয়া ক্বাদা আদেশ করছেন, রব্বুকা তোমার রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু তিনি ছাড়া আর কারো ইবাদত তোমরা করো না। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সাথে ইহসান করো। আদেশ কার? বলেন না আদেশ কার? আল্লাহ। এসে আল্লাহর আদেশ মানা ফরজ নাকি নফল? ফরজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথে ইহসান করো, শ্রদ্ধা ব্যবহার করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার দলিল, আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু তার সাথে শিরিক করো না, বিহি শাইআ অন্য কিছুকে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ। 3 নাম্বার দলিল, আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ থেকে মা বাবাকে বাদ দেন নাই। আর এই জমিনে আল্লাহর পরে মা বাবার সম্মান, ঠিক না বলেন? এই জমিনে আল্লাহর, এই জমিনে আল্লাহর পরে সম্মান কার? মা বাপে। আজকে সন্তান মা বাপকে সেই সম্মান দিচ্ছে? দিচ্ছে না। যে সন্তান মা বাপকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, আল্লাহ তাকে দুনিয়াতেও বেইজ্জত করবেন, আখিরাতেও বেইজ্জত করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন পিতা যার প্রতি খুশি, মা বাপ যার প্রতি খুশি, তার প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সন্তানের উপর যদি মা বাপ খুশি থাকে তার উপরে কে খুশি হবে? আল্লাহ। আর সন্তানের উপর যদি মা বাপ নারাজ থাকে তার উপরে কে নারাজ হবে? আল্লাহ নারাজ। এসে আল্লাহ যদি কোনো মানুষের উপর নারাজ হয় জান্নাতে যাওয়া সম্ভব হবে? কোনোদিন হবে না। এই জন্য জান্নাতে যেতে চাইলে আমি সন্তানদেরকে পরামর্শ দিব তুমি তোমার মা বাপকে কদর করো, যত্ন করো, মহব্বত করো, ভালোবাসো, মা বাবার সেবা করো। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির বিদায় ও নিহায়া কিতাবের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 3টি আয়াত একটির সাথে আরেকটিকে যুক্ত করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনের 3টি আয়াত একটির সাথে আরেকটিকে যোগ করে, এক করে আল্লাহ নাযিল করেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো, পাশাপাশি রাসূলের আনুগত্য করো।
অর্থাৎ কোন মানুষ যদি আল্লাহর আনুগত্য করে তাকে রাসূলের আনুগত্য করতেই হবে। আপনি শুধু আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করবেন না, আল্লাহকে পাবেন না। আর কোন মানুষ যদি শুধু রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে না, সেই ব্যক্তি আল্লাহকে পাবে না। আল্লাহর আনুগত্য করে রাসূলকে বাদ দিলে সেই ব্যক্তি রাসূলকে পাবে না। একজনকে পেতে হলে আরেকজনকে লাগবেই। 2 নাম্বার, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। ও বন্ধু, আপনি শুধু নামাজ পড়বেন, যাকাত আপনার উপরে পড়ো, যাকাত দিবেন না, আপনার নামাজ কবুল হবে না। এর মহৎ মুসলমান আছে না নাই? নামাজ পরিবারের বেলা মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু যাকাতের টাইম আইলে গুজি যায় কই, ঠিক না হন না? এই সমস্ত মুসলমানদের নামাজ কচ্ছিন কালেও আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা বলেন মুসলমান? যারা শুধু নামাজ পড়ে, কারণ নামাজে কোনো ধরনের কিছু খরচ হয় না, কিন্তু যাকাতের বেলায় এই ব্যক্তির কোনো খবর থাকে না, এই সমস্ত মুসলমানদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। একটার সাথে আরেকটা সম্পর্ক। 3 নাম্বার, আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, তারপরে মা বাপের শুকরিয়া আদায় করো। শুনেন, আপনারা খেয়াল করেন, কোন মানুষ যদি শুধু মা বাপকে বাদ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কবুল হবে না, পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। আর কোন মানুষ যদি শুধু আল্লাহকে বাদ দিয়ে মা বাপের শুকরিয়া আদায় করে কবুল হবে না। একজনকে রাজি করার জন্য আরেকজনকে রাজি করতে হবে। এবার বুঝলেন এই দলিলগুলো থেকে এই দুনিয়াতে মা বাপ কত বড় সম্পদ একজন সন্তানের জন্য। আজকে আমরা কফল পরা জাতি, এই মা বাপকে সম্মান দিচ্ছি না, এই জন্য মা বাবার আনুগত্য করা ফরজ।